আমি যেটা বলেছিলাম যে অচিরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেজন্য থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা পতন না হলে আয়নাঘরে যেতে হতো সাকিব খানকে। গতকাল এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি জানিয়েছে সাকিব খান জানায়, কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য অনেক হুমকি দামকি পেয়েছি, এমনকি আমাকে গুম করে দেওয়ার কথাও শোনা গিয়েছে। আমার বাসার আশেপাশে পুলিশের গাড়ি এসে ভিড় জমাতো। যদি এই স্বৈরাচারী হাসিনার পতন না হতো তাহলে আমারও ঠিকানা হতো আয়নাঘরে। সাকিব খান আরো বলে, আমি যাদের কারণে আজ সুপারস্টার তাদের পাশে দাঁড়িয়ে কোনো ভুল করিনি, এটা আমার দায়িত্ব ছিল। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এর চেয়ে বড় পাওনা আমার কাছে এখন আর কিছুই হতে পারে না। এছাড়াও জানা যায় খুব শীঘ্রই তুফান 2 সিনেমার কাজ শুরু করবে সাকিব খান। তো দর্শক, আপনারা তো জানেন কোটা বাতিলের জন্য যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন, সে সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন সাকিব খান। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করার সময়ও ঘরে বসেছিলেন না এই সুপারস্টার। সাকিব খান সে সময়ও তার নীরবতা ভেঙেছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি সে সময় শিল্পীদের মধ্যে একমাত্র সাকিব খানই শেখ হাসিনার পদত্যাগ করার দাবি জানিয়েছিল। সে সময় এক সংবাদ মাধ্যমে সাকিব খান জানিয়েছিল, আমরা শুধু সিনেমা নিয়ে কাজ করি না, জনগণ এবং শিক্ষার্থীদের বিপদেও আমরা পাশে থাকি। আর বক্তব্যের জন্য শেখ হাসিনা সরকারের কড়া নজরদারিতে ছিল সাকিব খান।